এই রমজান মাস আসছে তো, যারা হাফেজ সাহেব করে দেয় নামাজটা একটু দেরি হয়, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে বলবে, শালা কত লম্বা সূরা ধরেছে, শালার বুদ্ধি নেই, সারাদিন বিড়ি খাইনি, কি বলে ও বিড়িখোর মাল। কথাটা বুঝতে পারেননি? এই বিড়িখোর, সিগারেট খোর আর গুটকা খোররা গাল দেয় নামাজে দাঁড়িয়ে রমজান মাসে। এক নম্বর গেল, সেহরির সময় মুয়াজ্জিন গাল খায়। যারা বিড়িখোর আছে তারা এখন সেহরি খেয়ে অপেক্ষা করছে কখন টাইম শেষ বলবে। যখনই মুয়াজ্জিন হাঁকবে, আর মাত্র 3 মিনিট বাকি আছে, কইবে বিড়িটা দিয়ে তাড়াতাড়ি, শালা হারামি হেঁকে দিল এখনই, বিড়ি খেতে হবে। 2 নম্বর গাল। আর 3য় নম্বর হচ্ছে হাফেজ সাহেব গাল খায় তারাবিতে দেরি করলে। যারা আমার বাবাজি আছে ইমানদারির সঙ্গে বলবেন, যখন হাফেজ সাহেব রুকুতে যায়, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। অনেক মুক্তাদির তখন একবারও হয় না সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? আপনি তো বলেছেন স্পিরিটে, আর কোরআনে আল্লাহ বলছেন মুমিনদের আখলাক হচ্ছে তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে এই নিয়তটা করো, তোমার মনোযোগ আল্লাহর সঙ্গে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নামাজে গেলে, আমার ঘরে এলে, আল্লাহর ঘরে গেলে, তোমরা যখন নামাজে দাঁড়াবে দুনিয়ার হাজতগুলো সেরে নিয়ে নামাজে দাঁড়াও। আর এলাহিগঞ্জ বাজারে দোকান আছে, মসজিদ আছে, নামাজ পড়বে, কি বললেন, ঠিক যখন ইকামত হয় তখন ঢুকে কিছু দোকানি, ঠিক বললাম না? মসজিদে তাকবীর শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তাড়াতাড়ি নামাজ দাঁড়িয়ে গেছে, সাটাটা ফ্রাম করে ফেলিয়ে এসে উজু করে আল্লাহু আকবার, আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি নি লাগাইনি। হ্যাঁ, নামাজ আর দোকান একসাথে মিশে গেল না। স্থিরভাবে দোকান লাগাও। ওই জন্যে যারা হাজি সাহেব আছে, উমরা করতে গেছে, হজ করতে গেছেন, তিনারা জানেন যে মক্কা মদিনায় আজানের আধ ঘন্টা আগে উজু করে তারা প্রবেশ করে যায় যে নামাজ আমাকে আদায় করতে হবে। দোকান খোলা পড়ে থাকে, তারা আল্লাহর ঘরে চলে আসে। তবে এই কথাটা আমল করতে যান না। আপনি যদি বলেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক, তুই এসে নামাজ পড়বি, ঘুরে গিয়ে দেখবেন 2টি চানাচুরু নাই, দিয়ে আমার গালি। হ্যাঁ, আপনি কিন্তু দোকান বন্ধ করবেন কেন? আমাদের তো আউলিয়ার দেশ না, তা না হলে তো জুম্মার দিনে মসজিদ থেকে জুতো চুরি হয় না। হ্যাঁ, নতুন গেইছে ছিঁড়া জুতো পরে আর বেরিয়ে আসছে নতুন জুতো পরে, যদি ধরা পড়ে যায় বুঝতে পারিনি তো, আর যদি ধরা না পড়ে তো মাল চলে গেল। ঠিক বললাম না ভুল বললাম? তো আমাদের আউলিয়ার দেশ, এখানে সাবধান, এখানে দোকানটা বন্ধ করেই যাবেন, আগে থেকে বন্ধ করুন। যারা মনে মনে ভাবছেন, যদি কোনো মৌলবি কোনো হুজুর বলে থাকেন, অনুরোধ করে বলছি, কেউ তো বলতে পারবে না যে মসজিদে ঢুকে গেলে আর বের হতে পাবে না, তোমাকে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, এই নিদান কেউ দিতে পারবে না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদে কতক্ষণ থাকবেন, কতক্ষণ ইবাদত করবেন, এই সিস্টেমটাও বলে দিয়েছেন কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যালিকুম খায়রুল